রেডিওলজিস্ট নিয়োগ করতে হবে, সিভিল হাসপাতালে রেডিওলজিস্ট নিয়োগ করতে হবে, তাহলে আমাদের আন্দোলন চলছে চলবে। আসাম সরকার হুঁশিয়ার, আসাম সরকার হুঁশিয়ার, রেডিওলজিস্ট নিয়োগ করতে হবে, হসপিটালে রেডিওলজিস্ট নিয়োগ করতে হবে, হসপিটালে 200,000 আমরা শিলচর সিভিল হাসপাতাল আধুনিকরণ দাবি কমিটির পক্ষ থেকে একটা ছোট্ট ধর্ণা দিচ্ছি। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের এই সিভিল হাসপাতালে রেডিওলজিস্ট সমরেশ চক্রবর্তী গতকাল অবসর নিয়েছে। সেই বিষয়টা কিন্তু শুধু যে সিভিল হাসপাতালের সুপার জানেন তা নয়, জানেন জয়েন্ট ডিরেক্টর আশুতোষ বর্মন, জানেন মিশন ডিরেক্টর লক্ষ্মীপ্রিয়া দাস যিনি গুয়াহাটিতে আছেন। আমরা লক্ষ্মীপ্রিয়া দাসের কাছে মেইল পাঠিয়েছি, আমরা গভর্নর অফ আসামকে মেইল পাঠিয়েছি, আমরা আমাদের যে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকেও পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা সিভিল হাসপাতালে এখনও পর্যন্ত রেডিওলজিস্ট নিয়োগ করেনি। এবার এই রেডিওলজিস্ট নিয়োগ না করাতে কেউ এখানে সোনোগ্রাফি আর করতে পারবে না। এবার সবচেয়ে বেশি সমস্যায় পড়ে গেছে বিশেষত গর্ভবতী মহিলারা, যারা এখানে ট্রিটমেন্ট করাতেন। তারা গতকালকে এসেছিলেন, আজকে এসেছিলেন দু-একজন, তারা বলছে যে এখানে নাকি সোনোগ্রাফি হবে না, সোনোগ্রাফি কোথায় করবে। এই যে আমার একটা শিলচরের মতো একটা সিভিল হাসপাতালে যদি একজন রেডিওলজিস্ট নিয়োগ করতে না পারে তাহলে আমরা কোথায় যাব? সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। তবে আজকের আন্দোলন শুধু এখানেই শেষ হবে না, আমরা পরবর্তীতে আন্দোলন আরও জোরদার করব, যতক্ষণ না পর্যন্ত এখানে শিলচরে নিউরোলজিস্ট তৈরি হয়, যতক্ষণ না পর্যন্ত রেডিওলজিস্ট এখানে আসে, ততক্ষণ পর্যন্ত করে যাবে। আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে গত ভোটের 2 মাস আগে আপনার সিভিল হাসপাতালের ভেতরে 50 বেডের একটা ক্রিটিক্যাল এয়ার ইউনিট মানে আইসিইউ তৈরি হওয়ার কথা। তখনই তাদের সবাইকে কোয়ার্টার ছেড়ে দিতে বলা হয়েছে, কোয়ার্টার ছেড়েও দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই ব্যাপারটা কী পর্যায়ে আছে আমরা কেউ জানি না। এখানকার যে আপনার পিডব্লিউডিবিটির যে বিল্ডিং ডিভিশনের ইঞ্জিনিয়ার উনি বললেন যে না আমি এখনও কিছু করিনি। এখন মুশকিলটা হচ্ছে যদি এগুলো যদি না করা হয় তাহলে ধীরে ধীরে এই সিভিল হাসপাতাল কিন্তু আরও মানুষের রোগী আসা বন্ধ হবে এবং আমাদের আশঙ্কা পরবর্তীতে এই সিভিল হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে